তুমি তাহলে সবাই নিয়ে লতিফগো বাড়িতে যাও। আবার লতিফগো বাড়িতে যাবো? এছাড়া তো আমাকে যাওয়ার কোনো জায়গা নেই। আব্বা আপনি চিন্তা করেন না, আমরা সবাই মিলে কাম করে একটু একটু করে জমি কিনে আবার বাড়ি করবো। তোমাকে কোনো কাম করতে হবে না, আমি একাই সব করব। বাবা রে, একা রুজি দিয়া সংসার চলবো না। হ, দরকার হলে আমিও মানুষের বাড়িতে কাম করবো। আম্মা আপনি এসব কি কইতেছেন? আমি থাকতে আপনি কেন কাজ করবেন? আমি করব। আরে থামো তো তোমরা, তুমি হইতেছো মোরল বাড়ির মাইয়া, আমাকে বাড়িতে বউ হয়ে আইছো। আমি কি দিমু তোমারে পরের বাড়িতে গিয়া কাম করতে? তোমার কারো কাম করা লাগবে না। আব্বা তোমরা লতিফগো বাড়িতে যাও, আমি একটু উকিল ম্যাডামের সঙ্গে দেখা করে আসি। আজকে কাজে যাবি না? উকিল ম্যাডামের লগে দেখা করে তারপর কাজ যাবো। আচ্ছা ঠিক আছে। সুলতানা দাঁড়াও। তোমার কথাই ঠিক হয়েছে, মোরল সাহেবরে কাপড়ের কথা কইতেই জিন্দা হয়ে গেছে। আমি সবই বুঝি, তাই তো কইছি আপনারে। সুলতানা তুমি সবই বুঝো, আমি যে তোমারে পছন্দ করি শুধু সেটাই বুঝো না। এত বুঝে কি হইব? আমার কথা একটু চিন্তা করো, দিনের পর দিন মোরল বাড়িতে পড়ে আছি শুধু তোমার জন্য। পইরা আছেন কেন? চলে যান। সুলতানা তুমি এই কথাটা কইতে পারলা, খুব কষ্ট পাইলাম, কষ্টে বুকটা ঠাস ঠাস করতেছে। স্যার, বাড়িতে যে মেজো ভাই শালি আইছে আপনি দেখছেন? ও দেখছি। দেখতে কেমন? আছে ভালোই। তাহলে আপনার শান্তিরে বিয়ে করে ফেলেন। আস্তাগফিরুল্লাহ। সুলতানা ফাইজলামের একটা লিমিট আছে, আমি ওই মারে বিয়ে করতে যাবো কেন? এই মাসটা শুধু সুলতানারই ভালোবাসে, বিয়ে করলে সুলতানারই বিয়ে করব। আর যদি সুলতানার না পায় তাহলে সারা জীবন এই দুনিয়াতে দেবদাস হয়ে বাইসে থাকবো। আমার যে লতিফ পছন্দ করে আপনি জানেন? তুমি হইলে আসমানের সাদ, আর সাদরে সবাই পছন্দ করব, এটাই স্বাভাবিক। পাম দিতেছেন? পাম না সুলতানা, তুমি চাঁদের চাইতেও সুন্দর, আমি নিজে সাক্ষী। স্যার আপনিও কিন্তু অনেক সুন্দর। তুমি পাম দিতেছো আমি বুঝতে পারছি। আচ্ছা আমার অনেক কাজ আছে, আমি তাহলে এখন যাই। স্যার, স্যার আমি পাম দিতেছি না তো। তাইলে আমার সাথে প্রেম করো না কেন? প্রেম করা ভালো না, আপনি জানেন না? ও আচ্ছা, আমার সাথে প্রেম করাই ভালো না, আর যখন লতিফের সাথে প্রেম করো সেটা ভালো। স্যার, স্যার রাগ করলেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব বসে। তারপর আপনাদের কি অবস্থা? ভালো না ম্যাডাম, বাড়িঘর বন্ধক দিয়ে সব টাকা কোম্পানিকে দিছিলাম, মোড়লরা আমাকে বাড়ি থেকে বাইর করে দিছে। মোড়ল আপনাদের কৌশলের পথে বসিয়েছে, আপনাদের উচিত ছিল আর একটু সচেতন হওয়া। এখন কি কিছুই করা সম্ভব না ম্যাডাম? না, কিছুই করা সম্ভব না। আমিও মোড়লে ছাড়ব না। দেখুন সোহাগ, যা করবেন ভেবে চিন্তা করবেন, আইন নিজের হাতে তুলে নেবেন না, তাহলে কিন্তু আরো বিপদে পড়ে যাবেন। মোড়লকে অত্যাচারে কি কোনো বিচার হইব না? দেখুন, কেউ তো অভিযোগ করে না, যদি করতো তাহলে হয়তো আমরা কিছু করতে পারতাম। আমিও মুখোশ খুলে দেব। যদি সঠিক পথে কিছু করেন তাহলে আমি আপনাদের সাথেই আছি। ঠিক আছে ম্যাডাম, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সুরুজরে ডাকছো? জি আসতেছে।